ঘাটালে জল যন্ত্রণা কমার লক্ষণ নেই। বন্যা পরিস্থিতির জেরে পিছিয়ে যায় স্কুলের পরীক্ষাও। এখনো প্লাবিত বহু এলাকা। স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতির হারও কম। পঠন পাঠন নিয়ে দুশ্চিন্তায় শিক্ষক এবং অভিভাবকরা। দুর্ভোগ পিছু ছাড়ছে না ঘাটালে বন্যা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা। পঠন পাঠন নিয়ে দুশ্চিন্তায় শিক্ষকরা। বৃষ্টি কমলেও এখনো প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। পঠন পাঠন নিয়ে চিন্তার ভাঁজ শিক্ষকদের কপালে। বন্যা পরিস্থিতির জেরে ঘাটালের যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। বন্যাজনিত পরিস্থিতির কারণেই বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে সেটা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। আপাতত আগামী সোমবার থেকে পরীক্ষা হবে এরকম নোটিশ দেওয়া আছে। জানি না কতটা সেটা প্রস্তুত হতে পারবে, কিভাবে শেষ করব বা তারপরে ক্লাসটা কবে শুরু করা যাবে, এই নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছি। ছাত্রছাত্রী খুব কম, বন্যার জন্য আসতে পারেনি, কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এমনি হচ্ছে পড়াশোনা তো আগেই তো শেষ হয়ে গেছে, তারপরে পরিস্থিতি অনুযায়ী তো আরো শেষ হয়ে যাচ্ছে। প্লাবিত এলাকাগুলিতে ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। স্কুলগুলিতে কমছে পড়ুয়াদের উপস্থিতির হার। কোথাও আবার স্কুলে আসার মতো পরিস্থিতি না থাকায় বাধ্য হয়ে ছুটি দিয়ে দিতে হয়েছে। একটানা স্কুল ছুটির জেরে ব্যাহত হচ্ছে পঠন পাঠনও। আমরা জল পেরিয়ে আসি, এই কেউ বন্ধু পড়ে যায়, আবার প্যান্ট গুটিয়ে আসতে হয়, এর জন্য অনেক সমস্যা হয়। সমস্যাই তো বড় সমস্যা হচ্ছে, কেউ আসতে পারছে না। যে ক্লাস হবে কয়েকজন নিয়ে তো ঠিকঠাক ভাবে ক্লাস করা যাবে না, স্যাররা করছেন। পড়ুয়াদের স্কুলে পৌঁছানোর জন্য বিভিন্ন এলাকায় নৌকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক। বর্তমানে কিন্তু আমাদের নৌকা দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে যাওয়ার জন্য, ছাত্রছাত্রীদের জন্য গোয়ারখাই থেকে শুরু করে মনসুক এলএন স্কুল বিভিন্ন পয়েন্টে কিন্তু নৌকার ব্যবস্থা করা হবে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে আবার ছন্দে ফিরবে ঘাটাল, সেই আশাতেই প্রহর গুণে পড়ুয়া, অভিভাবক, শিক্ষকরা। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।